এই জায়গাটা সুন্দর জায়গা দেখো। কোথায়? আরে বাবা রে কি গরম। নামো 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 নামো। এরা আমাদেরকে ওয়েলকাম করছে। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি বনের মধ্যে, চৌপাহাড়ি জঙ্গলে। না এটাকে পিকনিক বলা চলে না, প্রতিদিন বাড়ির রান্না খেয়ে খেয়ে বাড়িতে একঘেয়েমি হয়ে গেছি। তাই মাকে বললাম, মা রান্না বান্না খাওয়া দাওয়া তো লাগবেই, কারণ পেটের জন্যই সব লড়াই, ঠিক আছে। মাকে বললাম, মা চলো বাড়ির থেকে বেরিয়ে একটু এই বনের দিকে আসি, আর এখানে এসে রান্না বান্না করে খাই। মা তখন আবার একটা শর্ত দিয়েছে, বলেছে ঠিক আছে এই রোদ গরমের মধ্যে এমনিতেই তো বাড়ির থেকে বেরোতে মন চায় না, তুই যখন বলেছিস যে বাইরে যেয়ে খাওয়া দাওয়া করবি তো কর, অসুবিধা নেই, কিন্তু রান্না তোকে করতে হবে। দেখলাম মা যখন শর্ত দিয়েছে তা ঠিক আছে, রান্নার দায়িত্ব আমি নিলাম। আজকে মাংস ভাত, বাইরে যখন এসেছি তো মাছ আনলে হবে না, মাংস ভাত আর কি আছে ডাল ডাল ডাল। এখানে দেখো অনেক কাঠ পড়ে আছে, এখান দিয়ে রান্না হবে। আর এরা দুজন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। ওইখানে একজন, ওইখানে একজন বসে আছে। এই গাছগুলো কত সুন্দর। চলো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আমি রান্না বান্না করে আজকে আমার ফ্যামিলির লোকদের খাওয়াবো, বিশেষ করে রাঁধুনিরা গামছা এরকম রাখে, তোমরা আমার এই কোমরে বেঁধে নেয়, ঠিক আছে। আর এই যে গরম, ওই জন্য গামছা নিয়ে এসেছি। আর হ্যাঁ, যখন একটা পিকনিক টাইপের ভাইব রয়েছে তখন টিফিন ওদের জন্য আমি নিয়ে এসেছি। কি টিফিন নিয়ে এসেছি, টিফিনটা দিয়েছি। তুমি আবার টিফিন এনেছো? ওটা তো জানতাম না। আর টিফিন না আনলে হবে? তোমাদের এত বাড়ির থেকে এত দূরে নিয়ে এসেছি, তো যদি একটু টিফিনই না দিই। গ্লুকন্ডিটা মায়ের লাগবে। ধরো ধরো। মা কই? পেট ঠান্ডা হয়ে যাবে টিফিন খেয়ে। তাহলে এখনই খেয়ে নি টিফিন যখন। রাজের টিফিন এইগুলো নাই, রাজের টিফিন আছে এই যে পরোটা ঘুগনি ভরা আছে। ও ভাই স্পেশাল। হ্যাঁ স্পেশাল। ও স্পেশাল খায়। কই দেখাও তো একবার পরোটা। এই যে দাঁড়াও, তোমার খেয়ে নি, দাঁড়াও দাঁড়াও। তাহলে এত বড় মিথ্যে কথা। না না আছে আছে তোমার জন্য। আমার ফুটিমুটি অতটা ভালো লাগে না। আমি তো এমনিতেই টাটা গ্রুপকে খুব ভালোবাসি, আর তারপরে এই টাটা গ্লুকোজ ইনস্ট্যান্ট এনার্জি, ঠিক আছে, এটা এখন দরকার। মানে একদম 5 মিনিটের মধ্যে ফুল এনার্জি। আর আমাদের হচ্ছে ফ্রুটি কোম্পানি। তো বলো টিফিনটা তোমাদের কেমন পছন্দ হলো? সুন্দর, ভালো লেগেছে। হাওয়া দিচ্ছে না বলো? ভালোই। হ্যাঁ হাওয়া আছে, ফির 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 করে। এমনি যদি হাওয়া থাকে তাহলে অতটা গরম লাগবে না। এই দেখো, দেখেছো, এই গ্লাসটা দিয়ে আমি আজকে দুপুর জল খাবো। আমি আর খাবো না, খাবি? এই কথাটা কেউ বিশ্বাস করবে না যে তুমি আর খাবা না। ফুল পাওয়ার দেখুন, ইনস্ট্যান্ট টাটা গ্লুকোজ। ও এটা খাবে, খেয়ে এখান থেকে 10 পাক দৌড়াবে, ফুল এনার্জি পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যদি 10 টাকা দিয়ে তো কিছু খেতেই হয়, এই ফুটি থামস আপ যেগুলো আছে এগুলো না খেয়ে আমি কিন্তু এটাকে বিশ্বাস করি, এটাটাই তো, এটা কিনে খাবে। আগো ওই হাড়ি চাপে দিলাম তো, এই যে চালও দেওয়া হয়ে গেল আমার। চাল পিকনিকের সব ধরে নাকি তুই? এই দুবার নিজে বলো তাহলে, পিকনিক ব্যাপারটা কই থাকে? পিকনিকে আসলে চালটা ধুলাবে না, একদম ডাইরেক্ট দিয়ে দিতে হবে, শুধু মাংসটা এক ধোয়া দিতে হবে। বেশ দিয়ে দেবে তুই। দাও। তো বাবা দেখিস মশলা ঘটে নিয়ে বসে নাও। দাও। আর এই লেবুগুলো গন্ধরাজ এনে হাতাতে। আমাদের মাটিতে বলবো লেবুগুলো না। রাজু দাদের গাছ দিয়ে আনা হচ্ছে। হ্যাঁ? এই যে হাতাটা কোথায় দেখো, চাপ ফেলে দেবে যে। নাও, ফেলে দিলা সত্যি সত্যি? না না ফেলি না, এই সাইডে 2-3টে গোড়া পড়েছে। ওই 2-3টে তো পড়বে গো। নাও, এটা হাতা লাগবে কি? এটা গামলা জল দিয়ে এনে তো জল না জল না জল না। বাহ গো। আর এই লেবুগুলো আগের দিন মা মা রাজু দাদের বাগান লেবু থেকে আনছো, ছিঁড়ে লেবু? নিয়েছে। হ্যাঁ গন্ধরাজ আনছি। এই তো রাজু দাদের গাছে। বাহ 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 বাহ। সে আমরা গেছিলাম না আমরা বাড়তে, হুম, যে তখন মা নিয়ে এসেছিল ওখানে। আচ্ছা। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ঘর যেতে পারবা। ঘর যাওয়ার আগেই বৃষ্টিতে নামবে, যা মেঘ করেছে দুপুর আগে নামবে এখানে। ওই জন্য তো বলেছি তাড়াতাড়ি করো, যা গরম খেয়ে দিয়ে দিয়ে ভিজে দেবো। আমার অলরেডি একবার চান আর হয়ে গেছে। বর্ষা কিন্তু ঢুকছে, ঠিক আছে, এখনো শুরু হয়নি, তবে বিকেল মানে দুপুরের পরেই, দুপুর হলেই কিন্তু বেলাতে রং পাল্টে যাচ্ছে প্রতিদিন। রং পাল্টে যায় না, শুধু পুরো ঝমঝম করে নেমে যায়। তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাটাকাটি করবে তত তাড়াতাড়ি আমি এদিকে রেডি করবো। ভাত হতে হতে সব হয়ে যাবে গো। শুধু মা তো মাংস কেমন দিয়েছে আজকে মা? মাংস হুম,
ভালো সব লেগ পিস আর ডানা পিস, হ্যাঁ। কোনো সলিড আনে নেই কিন্তু। বেশি ডানা খেলে আবার ডাক্তার করে আমার মাংস ভালো আছে, এই যে লেগ পিস কটা লেগ, লেগ ডানা পাখনা। ভাত তো ফুটতে শুরু করে দিল গো, দেখি। আজকে আমাদের অনেক দিন পরে গ্যাসে রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না রাত্রেবেলা হয় রুটিটা, দিনের বেলা কারণ এখন গ্যাসের খুব ক্রাইসিস। এই 3-4 মাস এখন আমাদের পুরো অভাব চলছে, ঠিক আছে। গ্যাস শুধু এখন আমাদের না, আনতে পারছি না। শুধু আমাদের না, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের। আমি কি আমার গায়ের রংটা কিন্তু এত কালো ছিল না। এখন যদি এই 4 মাস এই কাঠ গুটোতে, আবার তা না সকাল হইলে গোবর দাও, বৃষ্টি হলে আবার তোলো, প্রতিদিন এই ডিউটি, পুরো আমি কালো হয়ে গেলাম। এখন যদি আমার আচ্ছা, বাবা ঠিক আছে, গ্যাসের এবার বলো। ডিলার হতো ওই তাহলে খুব দাম হতো। কি হতো? যদি এখন আমার বাবা যদি গ্যাসের ডিলার হতো তাও দিতে পারতো না বুকিং না করলে। এ শোনো, আমি কি বলছি, বলছি মাংস কি ঝোল ঝোল খাবে না একটু কষা কষা খাবে? একটু ঝোল ঝোল খাবো, বাড়িতে সবসময় চাপ চাপ হয়। তা ঠিক বলেছো, মাংস প্রতিদিনই তো চাপ চাপ খাচ্ছি বলো। হ্যাঁ আজ একটু ঝোল ঝোল করে রান্না করি। তাহলে মাংস যদি ঝোল ঝোল করিস, হ্যাঁ তাহলে ডালটা একটু চাপচাপ কর, হ্যাঁ, ডালটা গেল শুরু না, পাতলা করতে হবে না ডাল। ডাল পাতলা করো না, ডাল যাই করো আমার কাছে জানো মাংস ও রান্না- আজকে তো মানে সাথী লিটন বাপি কেউ খাও না মা, হ্যাঁ, মার নামটা কখনোই বলে না, মা নিজেও খায় না, মা নিজেও খায় না মাংস হলে। আমার পিছনে ধরে কিছু জন্য এত লাগে আর কি। মাংস কিন্তু মায়ের কথাটা মা বলে না। হ্যাঁ এ শোনো না মৌসুমি, কি ওই সামনে এখানে তো মাঝে সাঝে আমরা আসি ভিডিও বানাতে, সেদিন পুরো দুটো ময়ূর এইখানে এই জঙ্গলে ওইখানে, ও তো আছে জানিস, তুমি ঢপ দাও, আমি তোমার কথা বিশ্বাস করি। আমার সামনে তো বলছি। কোনোদিন আসে না। এই জঙ্গলে ময়ূর ছেড়েছে এখন, নতুন নতুন হ্যাঁ না। কাকিমা বলছিল না মা, এ রাস্তা দেখেছিস না, দেখেছি আমি, আমি একটাকে দেখেছি। এই গ্রামের প্রায় লোক ময়ূর দেখে প্রতিদিন, তাই হ্যাঁ, প্রতিদিন। আশাপথে যে ছেলেটার সঙ্গে দেখা তাহলে হলো না, আমাদের যদি ভাগ্য হয় সেমনি তাহলে ও দেখা দেবে আজকে আমার। কিন্তু ময়ূরের পেখমটা নাই, এই আরে সব ময়ূরের পেখম থাকে না। পেখমটা নাই, মানে আমি যেগুলো দেখেছি পেখম ছিল না, কিন্তু বড় বড় সাইজ মোটামুটি ওই 2-3 কেজি করে যেগুলো সাইজ হলে যেমন হয়, মানে তুমি ও কেজিও বুঝে গেলা, 2-3 কেজি ওই পোলট্রি, বড় পোলট্রি মুরগি যেরকম সাইজ হয় না, তো ওরকম সাইজ, কিন্তু একটু লম্বা উঁচু লম্বা। ওগুলো কি ওগুলো কি তাহলে পোল্ট্রি ময়ূর? বাপি হ্যাঁ তুই জল নিয়ে আয় বাবা, জল দিবি বাপি, জল দিবি। যাই, তো ময়ূর দেখেছি, আর ময়ূর এই জঙ্গলে ছাড়া দেখতে পেয়ে মানে এত সুন্দর লেগেছে বন্ধুরা, মনটা পুরো খুশি হয়ে গেছে। এই ময়ূর 2-1টা যদি পাখনার সময় দেখা যায় এবং পেখম মিলে বসে থাকবে, ওই দৃশ্য ওইটা ও দেখতে পাবে না, এখানে ওইরকম হবে না। হবে না, শুধু বলে লাভ নেই, হবে না, তুমি যা বোঝো না তো বলো। যদি কোনো রকম দুর্যোগে মারা না যায়, তাহলে 2-4টে থেকে মানে ঝাঁকে ঝাঁকে বাচ্চা পারবে, ডিম হবে, বাড়বে। গোটা ওরা তো জঙ্গলে এই ময়ূর- বর্ষাকালে বেশিরভাগ নাচ করে। আর ময়ূরের ডাক কেমন লাগে বলো তো, তুমি যখন ডাকো তো একটু, ডাকে ডাকো তো। বেউ 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 বেউ, এরকম। ময়ূরকে কুকুরের সাথে তুলনা করি। ময়ূর কুকুর, ময়ূর ময়ূরগুলো লজ্জা পাবে তোমার এই কথাগুলো যদি শুনতে পায়। তোমরা এমন আজেবাজে কোশ্চেন করছো, তো কি করবো আমি? হ্যাঁ, তুমি ডাক শোনাতে বললে গজব বেজ্জতি, করে কে গজব ডাকে? বেজ্জতি। ঢাকনাটা আনতে ভুলে গেছি, গামলা দিয়ে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, তাদের এভাবে ঢেকে দিই। এটা হচ্ছে আমার ডাল গোটা কাটা, এটা খাতা দিয়েই আমার ভালো হয়। আর একজনা কি করছে? মেঘটা কেটে গেছে না, আবার রোদ্র পড়ে গেছে। গাছে একটু হাওয়া দিচ্ছে না, যা তো রোদ চলে আসলো। এই ডালটা হয়ে যাক, রোদ আসলে কড়াইটা ঘুরেই দিবি। তাও তোমার একটা হাওয়া করে। সকালে বেশ মেঘ করেছিল। হ্যাঁ মেঘ ভাঙা রোদ না, প্রচন্ড ভাবলাম রোদ। কি যে এইখানে আসলে হয়তো হাওয়া দেবে, কিন্তু এখানেও একটু আর হাওয়া দিচ্ছে না, গাছগুলো রেখে গেছে। এই তো ভালো হাওয়া আছে। কি আছে কাকা? আরো দেখে যা তাড়াতাড়ি। নদীর বান মাছ আছে, বাটা মাছ আছে, আমার এক মামা গেছিল নদীতে মাছ ধরতে, ওটা কতক্ষণ ছিলাম? ঘন্টা খানেক। ঘন্টা খানেক। হাতগুলো এই দেখুন বন্ধুরা,
ঘন্টাখানিক ছিল। তার মধ্যে এই বাইন মাছ আছে, পাকাল আর কি বাটা। বাটা এই বড় বাড়িতে দেখা দিই 800-900 গ্রাম ওজন হবে। ইরি বাস ওরে বাবা রে, সব জালে তো সব জানো আমার বেঁকে গেছে এখনই ধরলা? হ্যাঁ জল পড়ছে ওই টাটকা মাছ। এই মাছের স্বাদই আলাদা। এই অজনদী ঘাট আছে এখানে। কাঁটাগুলো দেখেছো পুরো সোজা হয়ে আছে। আর জালটাও কত বড় জাল দেখে না শুধু বন্ধুরা, মানে একটা জালই এক ব্যাগ। এই জালটা দেখে না শুধু, বিরাট জাল বিরাট জাল। বেশ যাও ঘরে যেতে ফ্রেশ ট্রেশ হোক। কালকে হবে নাকি? তো ঠিক আছে নি কতদিন ধরো? নদীর মাছ ধরতেও যেমনি কষ্ট, কিন্তু খেতে কিন্তু কষ্ট নাই। এই রোদের মধ্যে খেতে কষ্ট নাই, রান্না করে দিলে যা টেস্ট। কি লাগিয়েছ ওটা? একটু ব্যাটারি গাড়িতে ওরকম লাগানো। ও আচ্ছা আচ্ছা, সিস্টেমটাই ওই রকম। মা তো ডাল রান্না করলো, আর ওখানে এত রোদ চলে আসলো বন্ধুরা, চটটা একটু সাইডে টেনে নিয়ে আসলাম। এখন মাংস রান্না করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে কি দেখছো? এখানে এসে বসো। ওই যে মৌসুমে তো পাশে বললাম যে যা যা লাগবে দিয়ে দে। এটা হচ্ছে বিদেশের সাজি রাঁধুনি, কই? সবকিছু হাতের কাছে চলে আয়, চলে আয়। দিয়ে দিতে হয়। এখানে এসে দেখ রান্নাটা শিখে নে। পাখা একটা তো দুটোই নিয়ে তেল গরম আছে, তার চেষ্টা করবে একটু আলাদা রকম রান্না করার মৌসুমে আর শুনে বসছি। টেস্টফুল করার। হ্যাঁ। তো এখানে রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এমনি গরম মশলা গুঁড়িটাও আছে তো? হ্যাঁ ওটা তো লাগতে দেবো। হ্যাঁ, দু রকমের লাগবে, গোটা গুঁড়ি সব দু রকম। কিছু হাতের কাছে ওইগুলো ফোড়ন রেডি করে দিয়েছি, বাবু শুধু রান্না আর করবে। আমি তো রাঁধুনি, আমি তো আর সব রেডি করবো না, যা যা। আরে বসো তোমরা, দাঁড়িয়ে থাকো না। এবার আমি হচ্ছে helper। মা আমাকে গেন্ডু বলছে, আমি বলছি দেখো আমি তোমার মনি লম্বা হয়েছে। এবার এই যে নাও পেঁয়াজ। দাঁড়াও। বাকি যা লাগবে তাই দিবি, না লাগলে কাঁচা খাই নিবি ডালের সঙ্গে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, সব পেঁয়াজ লাগবে না। দেখি কতটা লাগে। রাঁধুনি ধুলেই বলে দেবে। বেশ না, পেঁয়াজ পড়ে গেল। এক কাজ করো মৌসুমি, পেঁয়াজের সঙ্গে সঙ্গে টমেটোটাও দিতা। টমেটো দাও। টমেটো দিয়ে দাও, যা লাগবে তাই দাও, না লাগলে মৌসুমে মাছ খেয়ে নেবে। আবার মাখা। না গো, এইগুলোই তো শাল পাতা, এই পাতা দিয়েই তো ওই পাতা ধরো, বানায় না পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা। মা? এই পাতা দিয়ে তো পাতা বানায়। চলো আমরা কথা শুনি। এখন মনে হচ্ছে গুমসানি গরমটা একটু কম লাগছে, বলো? ওই গানটা মনে হচ্ছে বেশি গরম ছিল, এই গানটা একটু কম আছে। এখানে সব থেকে ভালো উপর দিকে একবার দেখাও, গাছগুলো যখন মানে গাছটা একবার দেখো, দেখা যাচ্ছে না, উপর দিকে বিরাট ক্যামেরা লাগে উঁচু করো, বিরাট। দেখো মানে এমন জায়গায় আমরা আছি। দার্জিলিং দার্জিলিং ফিল আছে। তাই না? এই মৌসুমি, দার্জিলিং এর লবণটা দাও। গাছগুলো ঠিক এরকম টাইপের হয়। লবণ লবণ এই এখনই কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। বাবা চামচটা তো ধরো। আমার তো ছোট চামচ। ওইভাবে আন্দাজ করবি, হাত দিয়ে না দিলে। হ্যাঁ গো, সব আন্দাজ সব। বাস, ধরো লবণটা দিয়ে দিলাম একবারে। শুধু পেঁয়াজ আর টমেটো কন্ডিশনটা দেখুন বন্ধুরা, মানে একদম গলিয়ে দিইনি, একদম কিন্তু 80% রেডি করেছি। এখন কিন্তু চিকেনটা দিয়ে দেবো। ওরে বাবারে, দেখি কিচেনে কিন্তু বালিয়ে ক্লিন গামলা, বালিয়ে ক্লিন গামলা। ব্যাস। মাংসর কালারটা বন্ধুরা একটু কিন্তু বদলে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এখন যেটা দেবো সেটা হচ্ছে এই যে, আজকে কিন্তু কাগজি লেবু দেবো না, গন্ধরাজ লেবু যেটা বাড়িতে বাড়িতে হয়, সেই গন্ধরাজ লেবু দেবো। একটা গোটা গোটা কিন্তু একটা। দারুণ রস। এটা যদি আমরা যদি গ্রেটার নিয়ে আসতাম না, সেন্টটা কেমন আসছে সেটা বলো। গ্রেটার এনে যদি একটুখানি ঝালটা যদি একটুখানি দেওয়া হতো, আর গন্ধরাজ চিকেন হয়ে যেত। তাই? হ্যাঁ। আর এই রান্নাটা কেমন মনে হচ্ছে দেখে তোমার বলো। দারুণ হুম, দারুণ দারুণ। দারুণ। কি মনে হচ্ছে, দারুণ হবে? হ্যাঁ হ্যাঁ। ধরো
এবার লেবুটা দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে এখন কিন্তু কষাবো। মৌসুমি মশলা কি কি এনেছো বলো? মশলা জিরে লঙ্কা কই ওটা? এই যে খোলো 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 খোলো। আর আদা। এই লেবুটা দেওয়ার পরে কিন্তু একে একে মশলা দেবো। এটাতে কি কি আছে বলো? এই ওখানেই সব আছে, জিরে আদা লঙ্কা রসুন। জিরে আদা লঙ্কা রসুন এক জায়গাতে আছে তো? তো এটা দিয়ে দেবো। ধরো হলুদ কই? হলুদ তো দিয়ে দাও, লবণ তো দিয়ে দিয়েছি প্রথমে। এখন হলুদ ধরো। বাহ, সব কিন্তু পড়ে গেছে, এখন শুধু কষাতে হবে। আলুটা একটু বড়াই দিতাম, কিন্তু মা যা বড় বড় আলু কেটেছে একটু আগে দিয়ে দিচ্ছি। আমি কাটি নাই, কে জানো সাথে না মৌসুমি। বাস আলু দিয়ে দিলাম, কিন্তু দেখো কমপ্লিট। ওই গো থালা দাও, থালা দাও, থালা দেবো? থালা দাও, রেডি। দেখ গন্ধটা ছিল বুঝছেন। সেন্টটা কেমন ছড়েছে দারুণ দারুণ। সেইটাকে বল। আমি ভাবছিলাম, কি মনে হচ্ছে, খেতে টেস্ট হবে? আমি ভাবছিলাম ডাল দিয়ে খাবো, কিন্তু তুমি তো এটা কি করে ভাবো গো, তুমি তো ডাল দিয়ে খাওই না, না। মায়ের পাশে আগে আমি বসবো, মা বলেছে ডাল দিয়ে খাবে, তাই মায়ের পিছু আমাকে দিল। সত্যি আলাদা রকম একটা রেসিপি, আর খেতেও কিন্তু একদম দারুণ স্বাদ হবে, একদম 100% গ্যারান্টি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের। ইতনা বড় মাছলি বাবা তোর কথা আবার পেঁয়াজ ডাল ব্যাস। এটা তোমার 1 চামচ দাও তো। এক চামচ। 1 চামচ মাংস আছে না? আজকে সব গরম বাস বাস আর লাগবে না। পেঁয়াজ দিয়ে ডাল রান্না করলে ডালটা খেয়ে মজা হয়, কি দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। তবে 2 চামচ। 2 চামচ লিটন 1 চামচ। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে বল। মানে এদিকে এক থালা ভাত। এর মধ্যে আবার টমেটো দেওয়া উচিত। তো আলু ছানা বানায় না, হ্যাঁ, আর লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ছানা আর ডাল ভাত, আর কিছু লাগবে না। আলোচনা হয়েছে, আসছে তারা। ডাল দিয়ে খাওয়ার জন্য শুধু ডাল দিয়ে খাও। ডালটা আমার ছেলেটা তো পুরো ভেসে গেল। মা ডালটা একদম 1 নম্বর করেছে। এখানেও মাছি উঠে যাচ্ছে। তাহলে বল এই বনভোজন কেমন লাগছে? বনের মধ্যে পিকনিক, এটা বলতে হয় বাপিকে তো ডাল দেবো আর না মা? বাবারে আমি তো হাতে ডালটা থাকলে রাতে খাবো, রেখে দিও। বহুত দিন পরে এই বনের ভিতরে বনভোজন হচ্ছে। দাপিরে বললাম বাবা অনেকদিন বাড়িতে করি, চল আজকে বনে যাই। বলছে চলো বাবা বনে যেতেই চলো আজকে। তা খুব ভালোই লাগছে, আর গরমের তোর সঙ্গে গরম ডাল ডালটা তো হয়েছে বাবা, খেয়ে দেখো একবার। দারুণ হয়েছে, দারুণ। সাংঘাতিক ডাল হয়েছে। আর গরমও পড়েছে ভাই, বিশাল গরম। এরকম শুনে যাইতো। হ্যাঁ এরকম সকালবেলা ডাল দিয়ে ভাত থাকলে আর আলু ছানা থাকলে কিছু লাগবে না, কি সব ভাতে ডাল মাখিয়ে দিল। ডাল তো মেখে গিয়েছে। আর ডাল আর ভাত তো বাঙালির প্রধান খাদ্য। মাছ ভাত। হ্যাঁ এর সাথে একটু আলু ছানা লাগবে। আলু আলু ছানা তারা আলু বসিয়ে আলুটা জেনে দেবো দাদা। সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি, ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। প্রথমে এই পিস দিয়ে শুরু করি। এটা কি দানা পিস? আস্তে আস্তে খা, আমি হাওয়া করে দিচ্ছি। মাংসটা যা গলেছে আজকে, দারুণ গলেছে। আর প্রত্যেকদিন কষা মাংস খাই তো, আজ একটু ঝোল ঝোল, বেশ গরমে গরম, আর জমে যাচ্ছে। আর দাদা ভাইরে হাওয়া করে দিচ্ছে, অনেকদিন বাজবে। যদি কষ্ট না হয়। এই গরমে আর বাঁচতে ইচ্ছে করে না ভাই, এত যা গরম দিয়েছে। একটু ঠান্ডার জন্য বনে এলাম, বনে দেখি আরো গরম। এরপর দিন কি করি, পাহাড়ে যাবো। ব্যাপারটা সেটা নয়,
এই যে গরম, তার মধ্যে ওই গরম গরম পেটে ঢুকছে তো, মাংস ভাত পেট পেয়ে পুরো ঠান্ডা করে দেবে একটুকু। সত্যি যেরকমটা ভেবেছিলাম, একটু গন্ধরাজ লেবুর সেন্ট আর তার মধ্যে টেস্টি ঝোল, দারুণ হয়েছে। আর ফাটিয়ে খাচ্ছে একদম, খুব সুন্দর হয়েছে। আমার এটা সেরা লেগেছে। আগে দিয়ে খন্দরাজ লেবু রাজুতে দাদা বাড়ি দিয়ে তাই আচ্ছা, এত সুন্দর লাগছে। খন্দরাজের সেন্ট, লেবুর সেন্ট সত্যি আলাদা রকম, সুন্দর। খুব সুন্দর। ঝোলের টেস্টটা তো ওই গন্ধরাজ লেবুতেই হ্যাঁ, মাংস কষার টেস্ট আলাদা, ঝোলের টেস্ট আলাদা। বাজিমাত করে দিয়েছে একদম, বাজিমাত। তোমার ভাত শেষ? খুব ভালো হয়েছে। বাবারে, তুমি তো দারুণ। আজকে দারুণ হয়েছে। আমার এমনিতে এই ঝোল ঝোল মাংস খুব ভালো লাগে, আমার মনের মতো হয়েছে, খুব সুন্দর। আমার সবার আগে আজকে মনে হচ্ছে আমার ভাত শেষ হয়ে গেছে। হয়েছে তো। রাত্রি মাগো, নাও, তারপর ঠান্ডা জল খেয়ে নেবা। আমাদের সবার একদম 100তে 100। তুমিও খেয়ে দেখবে আজকে নাম করবে। হ্যাঁ, আমি আর রাত একসাথে তাহলে তোমরা দুজন বাকি আছো, আমাদের তো প্রায় খাওয়া কমপ্লিট মুখে, সবাই বসে পড়বে। তোর কি লাগবে রে? আমার আর কিছু লাগবে না, ভাত মাংস? কিচ্ছু না। না সত্যি মাংস টেস্টটা খুব ভালো হয়েছে। মাংস দেবো, খেয়ে নে। গরমে একদম অন্যরকম, সবসময় মানে একঘেয়েমি লেগে গেছিল মাংস খেতে, কিন্তু আজকেরটা খুব ভালো লাগছে। বাপি মাংস দেবো, হুম, ভাত গরমে ফটাফট করে খেয়ে নিলাম এই জন্য। আজকে মাংস দিলে আর না করবো না, মাংস লাগবে। আমি আর কি বলবো, দেখো আমার খাওয়ার দিকে দেখো, একবার চেটে পেটে খেয়ে দিয়েছি আমি। আমার কথা আজ রান্না হয়েছে কোনো জবাব নেই, দারুণ দারুণ। কিন্তু ফার্স্ট না না টাকার একদম ফাঁকা হয়ে গেছে। বাবা না, ফার্স্ট বলো আমি, আর নাহলে আমার থালায় ভাত থাকেই। আজকে সবার আগে ভাত শেষ করেছি আমি এই যে লেগ পিসটা খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। মানে কি বলবো, দেখুন মাংসটা পুরো ছেড়ে ছেড়ে গেছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। আমাকে দেখো। এই না, দারুণ হয়েছে, দারুণ। অসাধারণ টেস্ট। লেগ পিসটা খুব সুন্দর, লেগ পিস। দেরি করে ফেলেছো, লেগ শেষ। তাই কি বলবো, পারফরমেন্স কিন্তু মুখে হয় না, থালায় হয়। দেখে নিন একবার, ক্লিয়ার দেখুন, ক্লিয়ার। থালা তো আজকে আমার ক্লিয়ার হয়েছে, আর আমার লেগ পিস তো অনেক আগে উঠিয়ে দিয়েছি আমি। এইগুলো পড়ে আছে। শুধু লেগ আর ডানা এনেছিলাম তো, প্রত্যেকেরই কম বেশি লেগ পড়েছে। আর কি বলবো, এটা সত্যি কথা যে প্রচণ্ড গরম রয়েছে, তার মধ্যে মানে এই যে মাংসটা আমার রান্না হয়েছে না, এতে কিন্তু পুরো মেকআপ হয়ে গেছে। তো এক কথায় দারুণ হয়েছে আজকে, মানে বড় এরকম আমি অনেক দিন পর খেলাম, অনেক দিন পর। বনভোজন দারুণ হয়েছে, মিশন কমপ্লিট হয়েছে। আর মা আর রাজ এখনও বাকি আছে। আমরা কিন্তু জোরদার খাওয়া দাওয়া করলাম, বাড়ির দিকে রওনা দেবো। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। সবাই মিলে একবার টাটা হয়ে যাক তাহলে। আর সবাই বাড়িতে এরকম চিকেন রান্না করে খাবে।